হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সেহরি থেকে শুরু করলাম। সেহরিতে আম্মু আজকে খুব মজাদার ডিমের কোরমা রান্না করছিল। তো যেহেতু আম্মুকে হেল্পও করছিলাম, চিন্তা করলাম এখান থেকে আজকের ব্লগটা শুরু করি। তো ডিমের কোরমা রান্না করার জন্য আম্মু এখানে হচ্ছে পেঁয়াজ, পোস্তদানা আর কি যেন ছিল, বাদাম। হ্যাঁ, পেঁয়াজ, পোস্তদানা আর বাদাম খুব ভালোভাবে বেটে নিছে আর কি, ব্লেন্ডার করে নিছে, কি বলতেছি যাকে। তারপর হচ্ছে আম্মু সবগুলো মশলা সাথে পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিছে। তারপর তেজপাতা, গরম মশলা যা আছে সবকিছু দিয়ে খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে যে পেঁয়াজের মশলাটা ছিল সেটা দিয়ে দিছে। এখন এটাকে আম্মু যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের ওই কাঁচা কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষায় নিবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটা ভালোভাবে কষাবে, প্রয়োজন পড়লে একটু পানিও দিয়ে আবার ভালো করে কষিয়ে নিবে। আর তার জন্য হচ্ছে আম্মু আগে থেকে আলু আর ডিমটা কিন্তু একটু সিদ্ধ করে রেখেছিল। যার মানে সিদ্ধ মানে ভেজে রেখেছিল। আর তারপরে এখানে বাস আলুটা দিয়ে দিচ্ছে, আলুটা সহ কষিয়ে নিচ্ছে। তাহলে হচ্ছে আলুটা হালকা সিদ্ধও হয়ে যাবে আর আলুর ভিতরে মশলাপাতিও খুব ভালোভাবে ঢুকবে। যদিও ডিমের কোরমাতে সাধারণত মানুষ আলু দেয় না, এমনি খায়, কিন্তু আপনারা তো সবাই জানেনই যে আমার বাসায় একটা বিশাল আলুখোর আছে। সো তার জন্যই আম্মুকে এই ডিমের কোরমাতে আলু দিতে হচ্ছে। আর তারপরে একটু হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে, কারণ ডিমের কোরমাতে তো একটু চিনি দেয়। আর পানিটা যেটা দিচ্ছে মানে ঝোলটা যেটা হবে সেটা কিন্তু আম্মু পুরোপুরি দুধ দিছে, কোনো এক্সট্রা পানি না। শুধু হয়তো মশলা কষানোর সময় মনে হয় একটু পানি দিছিল, এছাড়া আম্মু কোনো পানি দেয়নি, পুরাটা দুধ দিয়ে রান্না করছে আসলে, কারণ তাহলে টেস্টি হয় ভালো। আর আমাদের বাসার মানে যে আলু খোরটা আছে সে কিন্তু এই জিনিসটা মাসাল্লাহ তার খুবই পছন্দ। সো তার সেহরিতে প্রত্যেকদিন আম্মুর একটা টেনশন থাকে যে কি খাবে কি খাবে, কারণ দেখা যায় কি আমি আর আম্মু হয়তো ছোট মাছ খেয়ে ফেলতে পারি, যে কোনো ভর্তা খেয়ে ফেলতে পারি, কিন্তু তার জন্য তো মানে যে সে ছোট মাছ খাবে না। আবার মুরগির মাংস রান্না করলে যে হাড় গলা পড়ে থাকে সেগুলোও সে খায় না। সো আম্মু ওকে নিয়ে একটা প্যারায় থাকে সবসময়। যার কারণে আম্মু চিন্তা করছে যে ওর জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিব, কারণ মাসাল্লাহ আমার ভাইয়ের এই ডিমের কোরমাটা খুবই পছন্দ। কিন্তু ডিমের কোরমা খেতে গেলেও না ও করবে কি, ডিমটা তুলে জাস্ট মানে মাখিয়ে খেয়ে ফেলবে আর আলুগুলো এমনিতে খেয়ে বসে বসে খাবে। মানে পিকুলিয়ার একটা পাবলিক। তো যাকে ডিম দেওয়ার পর আর একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে মানে ঝোলটা আপনাদের যতটুকু রাখার মতো ততটুকু রেখে তার উপরে শেষে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিল। এখন একটু ঘি দিয়ে দিচ্ছে, যত সুন্দর একটা স্মেল আসে এবং খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। যারা ডিমের কোরমা রান্না করেন তারা তো জানেনই। তবে আম্মুর রান্না মানে ওই দিনকার যা হয়েছিল না, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মুর এমনিতেই সব রান্নাই খুব মজার, তবে সেদিনকার ডিমের কোরমাটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল। আলহামদুলিল্লাহ খেয়ে এত মজা পাইছি, মানে আমার প্ল্যান ছিল না আমি ওইভাবে ডিমের কোরমা খাবো, কারণ আম্মু ওই দিনকার ছোট মাছের তরকারিও রান্না করছে। বাট আমি ছোট মাছের তরকারি বাদ রেখে এই ডিমের কোরমা খাইছি। তো চিন্তা করেন ডিমের কোরমাটা এত মজার ছিল। আমাদের বাসায় এখনো ডিমের কোরমা আছে, যেহেতু কয়েকদিনের তরকারি ছিল। আর এরপরে হচ্ছে আম্মু এটার উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিবে, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিল, সেই বেরেস্তাটা ছিটিয়ে দিবে। সেই বেরেস্তাটা দেওয়ার কারণেও না মনে হয় যে টেস্টটা আরো বেশি এনহ্যান্স হয়ে গেছে। আম্মু যতক্ষণ রান্না করতেছিল আমার তো তখনই খিদে পেয়ে গেছিল। ও আচ্ছা, শেষে আবার একটু গরম মশলাও দিয়ে দিছিল, উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিছে। এটা দিলেও খাবারের টেস্টটা মানে যে যে কোনো তরকারির শেষে যদি আপনি একটু গরম মশলা ছিটিয়ে দেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়। এটা অবশ্য আমার কথা না, আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। আর এই যে শেষে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছে। মাশাল্লাহ, যে তরকারি দেখতে এত স্বাদ হয়েছে সেটা স্বাদ মানে সুন্দর হয়েছে কি বলতেছি, খাওয়াই ঘুরতেছে মাথায়। দেখতেই এত সুন্দর হয়েছে, তাহলে খেতে না জানি কত মজা। আসলেও খেতে খুবই মজা ছিল। তো এই যে দেখেন ফাইনাল লুক ছিল এই ডিমের কোরমার, দেখেই খেতে ইচ্ছা করতেছে না? তো ওয়েট না করে আপনারা বাসায় বানিয়েই ফেলুন। আর এখানে আমি তখন অলরেডি ভাত বসায় দিছি। আর এপাশে ছিল হচ্ছে ওই যে বললাম আম্মু ছোট মাছের তরকারি রান্না করছে সেদিন, ট্যাংরা মাছের তরকারি রান্না করছে, তাও আলু দিয়ে ট্যাংরার চচ্চড়ি। চিন্তা করেন কত মজার একটা তরকারি, কিন্তু আমি এটা বাদ রেখেও সেদিনকার ডিমের কোরমা খাইছি। ডিম কিন্তু আমারও পছন্দ না, তাহলে আম্মুর তরকারিটা কি পরিমাণ স্বাদ হয়েছে।
আমি জানি কেউ যদি রোজা রেখে আমার ভিডিওটা তখন দেখতে থাকেন তার অলরেডি খিদা লেগে যাবে। আর এখানে আমার ভাই হচ্ছে কোরআন শরীফ পড়ছিল। তখন বাজে রাত ৩টা, ৩টা বাজতে ৫ মিনিট বাকি। আর আমাদের সেহরির রান্নাবান্না তখন অলমোস্ট শেষ। আসলে এখন প্রত্যেক রোজাতেই মানে এই যতগুলো রোজা গেল ২৫ রোজা পর্যন্তই আমরা আসলে পুরো রাতে জেগেছিলাম। তো দেখা যায় সেহরির রান্নাবান্না আমাদের এখন রাতেই হয়। আর এখানে সেই ইফতারের সময় একটু বাঙ্গি বের করে রাখছিলাম। আমার ঠিক ওই ৩টার দিকে খিদা লাগা শুরু হয়ে গেছে। তো চিন্তা করলাম একটু বাঙ্গি যখন ছিল এখন বসে, বসে আরাম করে বাঙ্গি খাবো। এখানে আম্মুও নামাজ পড়ছিল। আর ওপাশে স্বামী বসে কোরআন শরীফ পড়ছিল। আর আমি এখানে আরাম করে বসে, বসে বাঙ্গি খাচ্ছিলাম। The next morning. স্বামীর পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল কেনার দরকার ছিল। সো আমরা অ্যাপেক্সে গেলাম ওর জুতা কেনার জন্য। না এগুলো না। এগুলো আম্মু যেটা হাতে দিছিল ওইটা ভালো ছিল। মেম্বারশিপ ছিল, কিছু পয়েন্টও ছিল, কিন্তু মনে হয় চলে গেছে। মনে হয় চলে গেছে। আজকে যেহেতু বাইরে গেছি, আজকে আর বাসায় কোনো কিছু করিনি। আজকে বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। সো স্বামীর জন্য নিয়ে আসছি কাবাব। স্বামীর জন্য নিয়ে আসছি কাবাব আর নান। আর আমার আর আম্মুর জন্য নিয়ে আসছি ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি যে সেট মেনুগুলো থাকে, আমার অনেকদিন ধরে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছিল। আর আম্মুরও কাবাব খুব একটা পছন্দ না, সেজন্য আমার আর আম্মুর জন্য নিয়ে আসছি ফ্রাইড রাইস আর কাবাব। সরি, ফ্রাইড রাইসের যে সেট মেনুগুলো থাকে। এই যে, আর এটার সাথে একটা চিকেন কারিও ছিল। আর বাসায় টুকটাক ফ্রুটস যে ছিল সেগুলোই কাটা হয়েছে, সেগুলো এখন অ্যাসেম্বল করে দিই। ও এটার সাথে আবার সালাদও আছে। বাহ, একটা চাটনিও আছে। এটা আমি খাবো না, এটাতে সানি খাবে না, এটা আমিই খাবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে আমার আম্মুর এই ডিমের কোরমা রান্নাটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।